বাংলাদেশ এখনো ভারতের ওপর কতটা নির্ভরশীল প্রশ্নটা দেরিতে হলেও বর্তমানে তা রাজনীতির মাঠকে গরম করে তুলেছে। এক পক্ষ বলছে ভারতের সহযোগিতা ছাড়া অচল হয়ে পড়তে পারে বাংলাদেশ, অন্য পক্ষ বলছে ভারত যা দেয় পাকিস্তান, তুরস্ক বা অন্য কোনো দেশও তা দিতে পারে। মোদ্দা কথা, বাংলাদেশ ভারত পাকিস্তানের এই ত্রিভুজ প্রেমের রেশ কোথায় গিয়ে ঠেকে সেটাই এখন আলোচনার খোরাক। বাংলাদেশের পট পরিবর্তনের পর থেকে ভারতের সাথে দ্বিপাক্ষীয় সম্পর্কে চলছে টানাপোড়েন, আর এর সাথে ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছে বাণিজ্যিক আদান প্রদানও। সর্বশেষ ইসকন ইস্যুতে আরো কঠোর মনোভাব দেখাচ্ছে ভারত সরকার সরাসরি কিছু না বললেও দেশটির ক্ষমতাশীল নেতারা বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে যাচ্ছেন। উগ্রপন্থীরা আবারও কোথাও কোথাও বিক্ষোভ করে বন্ধ করে দিচ্ছে স্থল বন্দরের কার্যক্রম। এতে ব্যাহত হচ্ছে দুপক্ষের আমদানি রপ্তানি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বাংলাদেশের পণ্য আমদানিতে কেবল ভারতের ওপরই নির্ভরশীল থাকবে কিনা। সাম্প্রতিক ইসকন ইস্যুতে চিন্ময়কে গ্রেপ্তারকে কেন্দ্র করে ফুঁসে উঠছে ভারত, আর অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। পণ্য রপ্তানিতে দেওয়া হচ্ছে হুমকি। তাদের এমন হুমকির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে বাংলাদেশ সরকার থেকে সাধারণ মানুষ ভারতের এখন আচরণে ক্ষুব্ধ। ভারতীয় পণ্য বর্জনে শোরগোল চলছে দেশের আনাচে কানাচে। দেশের মানুষ বলছে ভারতের কবজা থেকে বেরোতে হবে, বিকল্প পথ খুঁজতে হবে। এমন পরিস্থিতিতে এক সুখকর হলো পাকিস্তানের কাছ থেকে 1000 টন উচ্চমান সম্পন্ন চিনি কিনেছে বাংলাদেশ। আগামী মাসে করাচি বন্দর থেকে পৌঁছানোর কথা রয়েছে। কয়েক দশক পর ইসলামাবাদ থেকে এত বিপুল পরিমাণ চিনি কিনলো বাংলাদেশ। এর আগে বেশিরভাগ সময় ভারতের কাছ থেকে চিনি কিনত বাংলাদেশ। এবার ভারতের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্য পাকিস্তান থেকে কিনছে ঢাকা। যদিও দীর্ঘদিনের নিষেধাজ্ঞার পর পাকিস্তান থেকে একটি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে গত নভেম্বরের মাঝামাঝি। মহান মুক্তিযুদ্ধের পর করাচি থেকে চট্টগ্রামে নোঙর করা প্রথম জাহাজ এটি। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জটিল এবং কখনো কখনো উত্তেজনাকর পরিস্থিতি ছিল। রাজনৈতিক ও ঐতিহাসিক বৈরিতার কারণে বাণিজ্য কয়েক বছর ধরে সীমিত থাকলেও পুরোপুরি বন্ধ ছিল না। তবে বর্তমানে নতুন করে পাকিস্তানের সাথে বাণিজ্য সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ থেকে কৃষিপণ্য, গার্মেন্টস, মেডিসিন, লেদার এমন ক্ষেত্রে পাকিস্তানের রপ্তানি বাড়ানোর সম্ভাবনা বেশি। অন্যদিকে পাকিস্তানের সিলিং ফ্যান, ফ্রুটস, জুস, মেয়েদের ড্রেস বাংলাদেশে জনপ্রিয়। কস্ট বেনিফিট পর্যালোচনা করে আমদানি রপ্তানি পণ্য ঠিক হলে উভয় দেশই লাভবান হবে। এনবিআর এর তথ্য অনুযায়ী ব্রাজিল থেকে গম, চিনি, মাংস ও অন্যান্য ধরনের শুকনো ফল ও মশলা আমদানি করে বাংলাদেশ। মালয়েশিয়া থেকে রপ্তানি করে ভোজ্য তেল, রাবার, দুগ্ধপণ্য, ইলেকট্রনিক সামগ্রী, রাসায়নিক পদার্থ, জুতা ও চামড়াজাত পণ্য। খাদ্যপণ্য, বীজ, গম ও ডালের উল্লেখযোগ্য আমদানির হিস্সা রাশিয়ার হাতে। জাপান থেকে আমদানি ও গাড়ি, ইস্পাতের কাঁচামাল সহ শিল্পের যন্ত্র, সিঙ্গাপুর থেকে চা, জ্বালানি আমদানি করা হয়। পাশাপাশি দেশটি থেকে কাঁচা তুলা, ডাল, গম, তেলবীজ ও পাম আমদানি করা হয়। এরপর পাকিস্তান থেকে খাদ্যপণ্য রপ্তানি করা শুরু করলে বাংলাদেশ যে না খেয়ে মরবে না তা বলাই যায়। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক বিভেদ বা দূরত্ব থেকে বাণিজ্যকে মুক্ত রাখতে হবে। অনভিপ্রেত এসব যদি আমদানি রপ্তানির নিষেধাজ্ঞার দিকে ঠেলে দেয়, ক্ষতিটা ভারতেরই হবে। কেননা প্রতি বছর বাংলাদেশ ভারত থেকে $13 মিলিয়ন বেশি পণ্য বা সেবা আমদানি করছে, যার ব্যাঘাত ঘটলে ভারত এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হবে। অন্যদিকে রপ্তানি বন্ধ করলে সাময়িক সময় বাংলাদেশ কিছুটা চাপে পড়লেও আমদানির বিকল্প উৎস ঠিকই খুঁজে পেয়ে যাবে। তদুপরি অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়েও তা মোকাবেলা করা যাবে। অর্থাৎ নিষেধাজ্ঞায় কার লাভ কার ক্ষতি এটি ভারতকে যেমন বিবেচনা করতে হবে, তেমনি বাংলাদেশকেও আঞ্চলিক বাণিজ্য থেকে সময় ও ব্যয় দুটিরই সুবিধা ধরে রাখার চেষ্টা করতে হবে।